বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে অন্তত আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য ডাক দিয়েছে একটি সামাজিক সংগঠন। আজকে রাজধানীর শাহবাগ মোড়ে মার্চ পর ডক্টর ইউনূস নামের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উক্ত কর্মসূচির পরিপ্রেক্ষিতে দর্শক, গতকাল সারা রাত বাংলাদেশ ঢাকার বিভিন্ন জায়গাতে মশাল মিছিল বা বিভিন্ন রকমের মিছিলের ব্যবস্থা করা হয়েছে। যদিও সেই সমস্ত মশাল মিছিলে জনগণের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি, তারপরেও তথাপি এই উক্ত সংগঠনটি মার্চ পর ডক্টর ইউনূস শিরোনামের এই কর্মসূচি ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যানার ব্যাপক আকারে ভাইরাল হয় এবং ছড়িয়ে পড়ে। ব্যানারটিতে বিশেষভাবে লক্ষণীয় কিছু দিক তুলে ধরা হয়েছে। দর্শক, ব্যানারটির ঠিক মাঝ বরাবর লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, এবং অন্য প্রান্তে রংপুরের জুলাই আগস্ট আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি। অপর প্রান্তে একসাথে রয়েছে বিভিন্ন আরো কিছু শহীদের ছবি, ঢাকাতে যারা 5 আগস্টের বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের ছবি। এছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকার হাতে একটি যুবকের ছবিও দেখা যায়। তাছাড়া ব্যানারটির শিরোনাম এভাবে লেখা করা হয়েছে যে আগে সংস্কার তারপর নির্বাচন, দেশের সংস্কারকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসুন। এই স্লোগানটি বিশেষভাবে আকর্ষণীয় এবং ব্যানারটিকে আরো পরিপূর্ণতা দিয়েছে। দর্শক, এই সমাবেশকে লক্ষ্য করে কিছু দাবি উত্থাপন করা হয়েছে, যেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারিত। দাবিগুলো সমাবেশের মূল যে দাবিগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ যে দাবিটা, সেটা হলো অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত আগামী 5 বছর ক্ষমতা থাকার সুযোগ করে দেওয়া। সমাবেশ আয়োজকরা জোর দিয়ে বলেছেন, দেশে আগে ব্যাপক সংস্কার প্রয়োজন, তারপরে নির্বাচনের কথা ভাবা উচিত। তারা আরো দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, তা থেকেই এই সমাবেশের আয়োজকদের দাবিটা হলো এর থেকেই এই সমাবেশের আয়োজন করা। এছাড়াও 24শে জুলাইয়ের মাসে সংগঠিত রক্তক্ষয়ী আন্দোলনে শহীদদের স্মরণ এবং বর্তমান সরকারি ব্যবস্থায় আমূল সংস্কারের আকাঙ্ক্ষা এই সমাবেশের পেছনে একটি মূল চালিকা শক্তি বলে ধারণা করা হয়। তো শাহবাগের মোড়ের সমাবেশের পূর্বে আজকে একটি লক্ষণীয় বিষয় যে আজকে এই সমাবেশকে লক্ষ্য করে রাজধানী শাহবাগ মোড়ে তেমন কোনো পুলিশের উপস্থিতি বা এরকম কোনো কিছু লক্ষ্য করা যায়নি। জুলাই মঞ্চ নামের একটি সংগঠন সন্ধ্যায় যে মিছিলটি ঢাকাতে গতকালকে বাহির করেছিল, সেটাতেও জনগণের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তো যাই হোক দর্শক, আজকে শাহবাগ মোড়ে কি হয় সেটা দেখার অপেক্ষায় দেশবাসী। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।